নমস্কার। আজকে আমি যে রান্নাটা করব সেটা আমরা বাংলায় ওলকপি বলি, হিন্দিতে গাঁঠকপি বলে, আবার শালগমও বলা হয় এটাকে। তো দেখুন, আমি চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনাটা বানাচ্ছি। প্রথমে ছোট ছোট করে ওলকপি আর আলু কেটে রেখেছি। চিংড়ি মাছটাকে আমি ভাজবো না, শুধু নুন হলুদ দিয়ে আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে একটুখানি লবঙ্গ আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি একসঙ্গে মিক্সিতে পিষে রেখেছিলাম, সেইটুকুনি আমি দিলাম। পেঁয়াজও দিয়েছিলাম, একটা ছোট পেঁয়াজ একসঙ্গে সবকটা পেস্ট করে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই মশলাটা, আর খেতেও খুব ভালো হয়, ভীষণ ভালো টেস্ট হয়। একটু ধনেপাতা পেস্ট করে নিলে খুব ভালো লাগে খেতে। এবার দিলাম একটু হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যে রকম মশলা ধনের গুঁড়োও দেওয়া যায়। এটাকে ভালো করে কষতে হবে মশলাটাকে, যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা যায়। এবার একটা টমেটো আমি কিছুটা টুকরো করে এর মধ্যে ছেড়ে দিলাম। টমেটোটাকেও খানিকক্ষণ ওই তেলের সঙ্গে ভেজে নেব। এবার একটু নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন আমি আগে দিইনি। ওলকপি সবাই খান নিশ্চয়ই, আমি খুব কম বানাই। এই শীতকালে ভালো ওলকপি পাওয়া যায়, তাই ভাবলাম সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো খেতে হয়, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। কমিয়ে ঢাকনা দিয়ে কমিয়ে কষালে মশলাটা খুব ভালো কষে। এবার দিলাম একটু চিনি, যেহেতু বাঙালি রান্না। তারপরে দিলাম একটু গরম মশলা। আমি পরে আর গরম মশলা দেব না, মশলার সঙ্গেই গরম মশলার গুঁড়োটা দিয়ে কষিয়ে নিলাম। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। এবার কাটা ওলকপি আর আলুর টুকরোগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করে এটাকেও একটু ভাজা ভাজা করতে হবে। তারপর আমি এটাকে ঢেকে কম আঁচে ঢেকে এটাকে আলু আর ওলকপিটাকে সিদ্ধ করব। আপনাদের যদি মনে হয় আপনারা একটা সিটি দিয়ে নিতে পারেন কুকারে, তারপরে মশলার সঙ্গে এটাকে রান্না করতে পারেন। মাঝে মাঝে খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে, নাহলে তলাটা পুড়ে যাবে। যতক্ষণ না ওলকপি আর আলুটা নরম হচ্ছে ততক্ষণ কমিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। অবাঙালিরা শালগমের আচার করেন। এই শীতকালে এটা ভালো পাওয়া যায় বলে শালগমের আচার ওনারা খান। আমি কোনো দিন বানাইনি। আপনারা শালগমের কী রেসিপি জানেন আমাকে জানাবেন। এবার আমি এই কাঁচা যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা এর সঙ্গেই আমি কমিয়ে ঢেকে চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে, আলু আর ওলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। ওটাকে ঢেকে আমি এটাকে রান্না করব। এটাকে চিংড়ি মাছ ভাজবো না, আমি এমনিতেও চিংড়ি মাছ খুব কম ভাজি, যাতে ভাজলে একটু শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। সেই জন্য আমি এইভাবেই রান্না করি চিংড়ি মাছ সবসময় কষিয়ে। নরমও হয়ে যায়, আবার টেস্টটাও খুব ভালো হয়, একসঙ্গে রান্না হয়। এইভাবে করে দেখবেন একবার, ভালোই লাগে। এটাকে খুব সুন্দর ভাবে কষাতে হবে। কমিয়ে কষালে এটা তেলটাও বেরিয়ে আসে আর ভালো করে সেদ্ধও হয়ে যায়। একবারে বেশি জল দিয়ে কষালে রান্না করলে সে রান্নার টেস্টটা অতটা সুন্দর হয় না। আর আলুগুলোও একটু বলে না তাকিয়ে থাকে, সেই রকম ধরনের হয়ে যায়, বেশ মেশে না আর কি তরকারির সঙ্গে। এভাবে কমিয়ে করে দেখবেন চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বাড়িয়ে একটুখানি এটাকে নাড়াচাড়া করে আর একটু সামান্য জল দেব, জল দিয়ে এটাকে ফোটাবো।
ফোটাবো মানে আমার যতটা মাখা মাখা, আমি যেহেতু রুটির জন্য করছি তরকারিটা, তো ততটুকুনি আমি জল দেবো, যতটুকুনি আমার মাখা মাখা করতে দরকার হবে। আপনি যদি ঝোল ঝোল বানাতে চান তাহলে জল আর একটু সেই হিসেবে দিতে হবে। এবার ঢেকে দেবো, আর একটু রান্না করব। জলটা শুকিয়ে এসেছে, একদম একদম শুকিয়ে গেছে বলে আমি আরেকটু সামান্য জল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নিলাম। ব্যাস তৈরি চিংড়ি মাছ দিয়ে আলু ওলকপির ডালনা। খেতে খুব সুন্দর হয়, করে দেখবেন একবার।